নমস্কার, স্বাগতম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু নায়ক নন, তিনি এক অনুভূতি, এক যুগের নাম। কিন্তু পর্দার মহানায়ক উত্তম কুমার ব্যক্তিগত জীবনে কেমন স্বামী ছিলেন, কিভাবে তিনি তার স্ত্রী গৌরী দেবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেন, আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু ঘটনা যা প্রমাণ করে উত্তম কুমার শুধু মহানায়কই নন, ছিলেন এক নিবেদিত প্রেমিক স্বামীও। ফুলশয্যার রাত, আর সেই রাতে মহানায়ক উত্তম কুমারের এক উপহার যা চিরকাল অমর হয়ে আছে তাঁর দাম্পত্য প্রেমের প্রতীক হিসেবে। বিয়ের আগেই গৌরী দেবী স্বামীর কাছে একটি বিশেষ জিনিস আবদার করেছিলেন, বানেশ্বর শিবলিঙ্গের রূপোর তৈরি গৌরীপট্ট। উত্তম কুমার তখন কিছুই বলেননি, না সম্মতি না অস্বীকার। গৌরী দেবী ভেবেছিলেন হয়তো তার সেই আবদারটি আর পূরণ হবে না। কিন্তু ফুলশয্যার রাতে নীরব হাসি নিয়ে উত্তম কুমার স্ত্রীর হাতে তুলে দেন সেই কাঙ্ক্ষিত উপহার, শিব ও গৌরীপট্ট, যা সৃষ্টি ও দাম্পত্য মিলনের প্রতীক। এই উপহার দিয়ে তিনি যেন বলতে চেয়েছিলেন, আমাদের ভালোবাসা শিব পার্বতীর মতোই অমর হোক। প্রিয় স্ত্রীকে খুশি রাখতে উত্তম কুমার নিয়মিত গড়িয়াহাট থেকে কিনতেন দামি বেনারসি শাড়ি, রয়্যাল ব্লু, বেগুনি, সবুজ, ম্যাভ, এক এক রং যেন এক এক ভালোবাসার ভাষা। দোকানে তার আসার খবর আগেই পৌঁছে যেত। তিনি এসে একসঙ্গে প্রায় 1 ডজন শাড়ি কিনতেন, আর তার মধ্যে অন্তত 3-4টি থাকত শুধু গৌরী দেবীর জন্য। উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোর প্রতিমা দেখে অনেকেই চমকে উঠতেন, কারণ সেই লক্ষ্মীর মুখ যেন হুবহু গৌরী দেবীর মতো। এই নির্দেশ ছিল স্বয়ং উত্তম কুমারের। তিনি কুমোরটুলির শিল্পী নিরঞ্জন পালকে বলেছিলেন, মায়ের মুখ হতে হবে আমার স্ত্রীর মুখের মতো। আজও সেই প্রথা সমানভাবে চলে আসছে, যা একদিকে ভক্তি, অন্যদিকে দাম্পত্য ভালোবাসার এক অনন্য নিদর্শন। একটি ছবির শুটিং চলাকালীন সেটে আনা হয়েছিল সরস্বতীর মূর্তি। মূর্তিটি দেখে মুগ্ধ হয়ে উত্তম কুমার ঠিক করেন এই শিল্পীকেই দিয়ে তিনি বাড়ির লক্ষ্মী প্রতিমা গড়াবেন। সেই মুহূর্তেই একটি সিদ্ধান্তই হয়ে ওঠে এক দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য। পর্দায় তিনি নায়ক ছিলেন, কিন্তু বাস্তব জীবনে তিনি ছিলেন এক নিবেদিত স্বামী, যিনি ছোট্ট ছোট্ট উপহার, রীতি আর প্রতীক দিয়ে নিজের ভালোবাসাকে অমর করে গেছেন। উত্তম কুমারের এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের শেখায় ভালোবাসা প্রকাশ পায় ছোট্ট ছোট্ট যত্নে, নীরব উপহারে আর আজীবন ধরে রাখা এক প্রতিশ্রুতিতে। আপনি দেখছিলেন করকা করছে ইন্ডিয়া। বাংলা সিনেমা ও ইতিহাসের এমনই অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, কারণ আপনার একটিমাত্র শেয়ারই পৌঁছে দিতে পারে এই গল্প হাজার মানুষের কাছে। আপনারা শুনছেন করকা করছে ইন্ডিয়া। আমার এই চ্যানেলে আমি আপনাদের
করছে দিদি ভাই, যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প, বাংলার গল্প, বাংলার অনুভূতি। অজানা গল্পকে পৌঁছে দিই আপনাদের কাছে। শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে, গল্প বলার নতুন এক অলিন্দ। আমরা বলি হৃদয়ের গল্প। শুনতে থাকুন, দেখতে থাকুন, আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে।